আসসালামু আলাইকুম। 30 মিনিট স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। 30 মিনিট স্কুলে আজকে ফ্রি ক্লাস নং 2 এ আমি আছি জাহিদুল ইসলাম, ঢাকা কলেজ। আজকে এই ফ্রি ক্লাস নং 2 এ আলোচিত বিষয় হচ্ছে আপনার মূল আলোচনার বিষয় হচ্ছে টেন্স এবং সেন্টেন্স। আজকের আলোচিত বিষয়গুলির ভিতরে আছে টেন্স মানে বাংলায় কাল চেনার উপায়, তারপরে টেন্স ইংরেজি টেন্স, তারপরে পার্সন অ্যান্ড নাম্বার, টেন্স প্র্যাকটিস করবো আমরা, তারপরে সেন্টেন্স চিনবো, তারপর জেন্ডার চিনবো। ঠিক আছে, আজকে আলোচিত বিষয় হচ্ছে 1টা 2টা 3 4টা 5 6 7টা। আজকে ফ্রি ক্লাস নং 2 এই একটা ক্লাসে আমরা 7টা বিষয় নিয়ে আলোচনা করব। তো সবার ফার্স্টে আমরা দেখি যে আমরা জানি যে টেন্স, যে টেন্স টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বাংলায়। টেন্স কে বলা হয় ইংরেজের বাবা। ঠিক আছে, ইংরেজি কি বলা হয়? বা। কারণ টেন্স এমন কোনো জায়গা নাই যেখানে টেন্সের প্রয়োজন হয় না। আপনি যেই করতে যাবেন, ভয়েস চেঞ্জ করতে যাবেন, যে ভয়েস চেঞ্জ করতে গেলে কি লাগবে? আপনার টেন্স লাগবে। চেঞ্জিং সেন্টেন্স করতে যাবেন, চেঞ্জিং সেন্টেন্স করতে গেলেও কি লাগবে? চেঞ্জিং সেন্টেন্স করতে গেলেও আপনার টেন্স লাগবে। আপনি কি করতে যাবেন? ন্যারেশন করতে যাবেন। আপনি ন্যারেশন করতে গেলে আপনার টেন্স লাগবে। যা করতে যান আপনি, সব জায়গায় কি লাগবে? টেন্স। টেন্স না পারলে কোনো কিছুই পারা সম্ভব না। আমরা যেহেতু এখন ক্লাস 10-এ পড়েন, তাহলে তো অবশ্যই আপনি টেন্স সম্পর্কে জানেন যে টেন্স প্রধানত কয় প্রকার? 3 প্রকার। টেন্স প্রধানত কয় প্রকার? 3 প্রকার। অর্থাৎ আমরা জানলাম কি কি টেন্স, সেটা হচ্ছে এই যে এখানে 3টা দেওয়া আছে। যে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল, তারপরে হচ্ছে পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। আমরাও জানি যে আমাদের কাল হচ্ছে 3টা। যেমন এখন যেটা ক্লাস করতেছেন এটা হচ্ছে বর্তমান কাল। তার আগে যেন আমি আলোচনা করছি যা মানে ফার্স্টে শুরু করছি সেগুলো অতীত হয়ে গেছে। ঠিক আছে, বা তার আগেরও যেমন গতকালকে গেছে গা, তো এইগুলো অতীতকাল। আর সেগুলো অতীতকাল মানে পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল হচ্ছে যেটা আগামী দিন হবে বা যেটা সামনে হবে। যেমন আমি এর নিচে কি রাখছি, এই যে এখানে যে নিচে নিচে যে লেখাগুলো রাখছি, এগুলো আপনি এই ভবিষ্যৎ সময় জানতে পারবেন। তো সেগুলো হচ্ছে ভবিষ্যৎকাল। ঠিক আছে, আর এখন বর্তমানে যেন আমি এটা পড়ে যাচ্ছি এই পৃষ্ঠাটা, এটা আপনার বর্তমানের ভিতরে আছে। ঠিক আছে, তো এর নিচে যেগুলো আমার আছে সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত দেখেন নাই, যে সেগুলো হচ্ছে কি কাল? ভবিষ্যৎকাল। তো আমরা সেই দিকে না যাই, আমরা মূল আলোচনা যাই। এখানে এই যে যে 3টা টেন্স আছে, যে 3টা টেন্স, এই 3টা টেন্সের প্রত্যেকটারে এইটা এইটা প্রত্যেকটারে এই 3টি টেন্সের প্রত্যেকটি আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। সেটি কি? ইনডিফিনিট বা সিম্পল টেন্স। আমরা ইনডিফিনিট টেন্সই বলবো। ঠিক আছে, তারপর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি জানলাম আমরা? তাহলে জানবো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই তাহলে প্রত্যেকটা যেহেতু 3টা করে ভাগ করছে, তাই এখানে যদি 3 4 কটা হয়, মোট 12টা টেন্স হয়। ঠিক আছে, বুঝছেন নাকি? যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্টের ভাগ করছে ওই 4টা, পাস্টেরও ভাগ করছে 4টা, ফিউচারের টেন্সেরও ভাগ করছে 4টা। এই
এইগুলো যা আছে প্রত্যেকটারে এখন মুখস্থ করে নেন, ঠিক আছে? কারণ এইগুলো ছাড়া আপনার হবে না, এগুলো সবগুলো আপনার মুখস্থ করতে হবে। এখানে যা আছে দেন এই কটা এই কটা এগুলো আপনি এখনই মুখস্থ করে নেবেন, ঠিক আছে? তারপর আমরা নিচের দিকে যাই, এই নিচে কি লাগছে, এখানে লেখছে যে বাংলা টেন্স চিনার উপায়, ঠিক আছে? আপনার যে থিওরিগুলো যে এখানে যে থিওরিগুলো আছে এগুলো যা আছে এখানে সব আমার স্যার যে সঞ্জীব পাত্র, হ্যাঁ, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়, ওনার কাছ থেকে থিওরি শিখা। হ্যাঁ, আপনার কথা হচ্ছে আপনার টেন্স চিনাদের দরকার। এখন তো আপনার টেন্স যেমনি চিনেন, আপনি যদি সহজে টেন্স চিনেন তাহলে কি কোনো সমস্যা আছে? আপনি আপনার সহজে টেন্স চিনে দেবেন যাতে আপনি কোনো টেন্স চিনতে ভবিষ্যতে আর কোনো ভুল না হয়, ঠিক আছে? তো আমরা এখানে যা অনেক লেখা আছে, এই যে এখানে অনেক লেখা আছে, আমরা এইসব লেখা দিয়ে পরে যাই। আগে আমরা নিজেরটা আলোচনা করে নিই, ঠিক আছে? আমরা একটা খালি পেজে যাই, খালি পেজ এখানে দিই। সবার ফার্স্ট হইছে আমাদের, ধরো পাস্ট টেন্স যে আমরা আগে আলোচনা করি, পাস্ট টেন্স, PAST, পাস্ট টেন্স। পাস্ট টেন্স আমরা বাংলা আগে শিখি। পাস্ট টেন্স কোনো বাক্যের শেষে যদি থাকে ল বা লাম বা ত বা তাম, তাহলে কি বললাম, বাংলা কোনো বাক্যের শেষে যদি ল থাকে বা লাম থাকে বা ত থাকে বা তাম থাকে তাহলে সেটা হয় কি টেন্স, পাস্ট টেন্স। মনে থাকবে কি বলছি, কোনো বাংলা শব্দের শেষে যদি ল থাকে, যদি লাম থাকে, যদি ত থাকে, যদি তাম থাকে, এই চারটা, তাহলে সেটা হয়ে যাবে কি টেন্স, পাস্ট টেন্স। এখন যেমন যেমন তো লাগবে, সে ভাত খেলো, 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 সে ভাত খেলো। এখানে যে লেখছে যে সে ভাত খেলো, তো এই যে আমি বললাম যে ফার্স্ট টেন্স মানে ল, লাম, ত, তাম। এখানে দাও ল আছে, ল, যে বাংলা বাক্যের শেষে যদি ল থাকে তাহলে সেটা হয়ে যায় কি টেন্স, পাস্ট টেন্স। এখানে যেহেতু সে ভাত খেলো, এই বাক্যের লাস্টে যেহেতু ল আছে, তারপরে এটা কি টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স। ফার্স্টের পর কি টেন্স এটা আমরা পরে দেখতেছি, আর এটা ফার্স্ট টেন্স, এটা চিনে রাখি, ঠিক আছে? তারপর আমরা যাই, ফার্স্ট টেন্স চিনলাম, এর হচ্ছে ফিউচার টেন্স, FUTURE, ফিউচার, ফিউচার টেন্স, ঠিক আছে? ফিউচার টেন্স যদি বাংলা বাক্যের শেষে ব বা বে থাকে, দেখে দুইটা, একটা হচ্ছে ব আর একটা হচ্ছে বে, যদি বাংলা বাক্যের শেষে ব আর বে থাকে তাহলে সেটা হয়ে যায় কি টেন্স, ফিউচার টেন্স। ব বে থাকলে কি টেন্স, ফিউচার টেন্স। যেমন আমি ভাত খাবো, আমি ভাত খাবো, যেখানে আমি ভাত খাবো, এই যে শেষে কি আছে আমাদের, ব আছে,
তাহলে বাংলা বাক্যের শেষে যদি ব আর বে থাকে তাহলে সেটা হয়ে যায় কি টেন্স? ফিউচার টেন্স। তার মানে আমি ভাত খাবো। ব ব শেষে ব আছে, তার মানে এটা কি টেন্স হয়ে যাব? ফিউচার টেন্স। বা সে, হ্যাঁ আমরা বলতে পারি যে সে ভাত খাবে। এই সে ভাত খাবে। শেষে কি আছে? বে। বে আছে না শেষে? শেষে যেহেতু বে আছে তাহলে বে কি টেন্স? ফিউচার টেন্স। তাহলে যদি ববে থাকে তাহলে ফিউচার, আমরা দেখলাম ববে থাকলে ফিউচার, আর ললাম ততম থাকলে পাস্ট টেন্স। ফার্স্ট, হ্যাঁ, পাস পাস্ট এসে ল লাম ত তাম, ললাম ততম, ললাম ততম থাকলে যে ফার্স্ট, আর ফিউচার ইসে ব আর বে, ললাম ততম ইসে ফার্স্ট, ললাম ততম ইসে ফার্স্ট টেন্স, আর বর বে হইছে ফিউচার টেন্স। ঠিক আছে, তাহলে আমরা প্রধান টেন্সের ভিতরে দুইটা টেন্স শিখলাম। এখন কিন্তু ভাগে যাইনি, যেন প্রকারভেদ এখনো যাইনি, যে যে প্রকারভেদগুলো আছে যেখানে আমরা দেখলাম যে এটা ফার্স্ট টেন্স হইছে, ফার্স্ট টেন্স হইব ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্স হইছে ল লাম ত তাম, ললাম ত তাম লাতাম, ললাম ত তাম। ফিউচার টেন্স হইছে সে ব আর বে। ঠিক আছে, তাহলে দেখলাম আমরা ফার্স্ট টেন্স মানে ললাম ততাম, ফিউচার টেন্স মানে ব আর বে। এখন যারা আছে প্রত্যেকে খাতা নিয়ে বসেন, খাতাটা বসে এগুলো খাতায় লেখেন। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট টেন্স মানে দেখলাম ললাম ততাম, আর ফিউচার টেন্স মানে ববে। শেষে যদি কোনো বাংলা বাক্যের শেষে যদি ললাম ততম থাকে তাহলে ফার্স্ট টেন্স, ববে থাকলে সেটা ফিউচার টেন্স। আর ললাম ততম আর ববে বাদে যা আছে, যেই অক্ষরই আসুক কোনো বাক্যের শেষে, সেইটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, যেমন আমি আমি ভাত খাই লিখলাম, আমি ভাত খাই, এটা আমি ভাত খাই। এখানে শেষে, শেষে শেষে ললাম ততম নেই, ববেও নাই, আছে শুধু কি রস্যই, আছে শুধু রস্যই। তার মানে কি ললাম ততম নেই, ববে নেই, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এরকম করে আমরা চিনবো। তারপরে এখানে আসি, দেখি এবার এটা কি লাগছে। লেগছে বাক্যে ক্রিয়া শব্দটির শেষে অতিরিক্ত ললাম ততম থাকলে পাস্ট টেন্স হয়, এটা বললাম, আর ববে থাকলে ফিউচার টেন্স হয়, এবং অন্যগুলি প্রেজেন্ট টেন্স হয়। যেমন আমি ভাত খেয়েছিলাম, সে ভাত খেলো। এখানে প্রথম বাক্য আছে কি আমি ভাত খেয়েছিলাম, শেষে কি আছে লাম আছে, আর এখানে ল, সে ভাত খেলো, এই যে ল আছে, ল লাম তদম থাকলে আমরা কি জানি, ললাম তদম থাকলে সেটা ফার্স্ট টেন্স হয়, তাহলে এটা হবে ফার্স্ট টেন্স। আমি ভাত খাবো, এই যে ব আছে,
সে ভাত খাবে, বে আছে। তাহলে ব আর বে থাকা এটা হয়ে যাবে কি ফিউচার টেন্স। আর এগুলো বাদে যা আছে, যে অন্যগুলি যা আছে সব প্রেজেন্ট টেন্স। আমি ভাত খেয়েছি, ললাম দতাম নাই, ববে নাই, আছে শেষে নাই, আছে সি। সে ভাত খায়, এখানে ললাম ততাম নাই, ববেও নাই, আছে অন্তস্থ। তার মানে এটা কি হয়ে যাব, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। যেমন ললাম ততাম নাই, ববে নাই, তার মানে প্রেজেন্ট টেন্স হবে। তারপরে অন্যগুলো দেখা লাগবে না, নিচে দেখেন। এবার আমরা এতক্ষণ আমরা প্রধান টেন্স যেগুলো আছে সেগুলো চিনলাম। প্রধান টেন্স যে তিনটা, এই যে প্রধান টেন্সের ভিতরে এই যে এই তিনটা কেমনে নির্ণয় করুন সেটা শিখলাম। এখন এই যে ভাগগুলা কিভাবে শিখবো এইগুলা সেটা দেখি। দেখেন প্রথমে কি লাগছে, ক্রিয়া শব্দটির শেষে দিকে তে থাকিলে কন্টিনিউয়াস টেন্স হয়। তীরে মানে কাজ, সবার শেষে যেই শব্দটা থাকে সেটা শেষে যদি তে থাকে তাহলে কন্টিনিউয়াস হয়। তে এবং সময় বা ঘটনা থাকবে সেটা পরে দেখতেছি, আগে তেটা দেখেন। যেমন আমি ভাত খাইতেছিলাম, এতে সবার ফার্স্টে দেবো আমরা কোন টেন্সের ভিতরে পড়ে, নাকি প্রেজেন্ট টেন্স, নাকি পাস্ট টেন্স, নাকি ফিউচার টেন্স। এখন লাম আছে, লাম মানে কি, ল লাম ত তাম, তাহলে কি টেন্স হয়, পাস্ট টেন্স। এটা আমি লিখলাম পাস্ট টেন্স, ঠিক আছে। লাম আছে তাই হইব কি পাস্ট টেন্স। আমাদের দেখুন এই বাক্যের শেষে যে শব্দটা আছে, এই শব্দটা শেষে যে এই শব্দের মধ্যে কি তে আছে কিনা, কোনো তয়কার তে আছে কিনা, তয়কার তে, এই তয়কার তে আছে কিনা, এই দেখি একটা তে আছে। তে আছে মানে কি, এটা কন্টিনিউয়াস টেন্স ছিল। তো ফার্স্টে যেহেতু লাম আছে তার মানে ফার্স্ট টেন্স, হ্যাঁ। তারপরে যেহেতু তে আছে, তারপরে যেহেতু তে আছে তার মানে এটা কি ইউজ দিব, তে আছে যেহেতু তাই এটা ইউজ দিব কন্টিনিউয়াস টেন্স। সুতরাং যেহেতু আগে ফার্স্ট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এনে দেখেন নিচেরটা, আমি ভাত খাইতে থাকিব, এই যে ব আছে, ব থাকলে ফিউচার টেন্স। ব থাকলে জানি না, শেষে ব আর বে থাকলে ফিউচার টেন্স, ব আছে যেহেতু ব থাকলে ফিউচার টেন্স। আর যেহেতু তে আছে একটা শেষের বাক্যটার ভিতরে, আগেরই থাকলে না কিন্তু শেষে যে বাক্যটা অর্ডার থাকবে এটাতে যদি তে থাকে কন্টিনিউয়াস, তে থাকলেই কন্টিনিউয়াস। যেহেতু ব আছে তাহলে ফিউচার, তে আছে মানে কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখেন আমি ভাত খাইতেছি, বল সবার শেষে ললাম নাই, ততম নাই, ববে নাই, আছে। তার মানে প্রেজেন্ট ফার্স্ট টেন্স হইব না, ফিউচার টেন্স হইব না। তার মানে কি টেন্স, প্রেজেন্ট টেন্স। দিয়ে ওরে এটার শেষে দিয়ে একটা তেও আছে, তে থাকলে এটা কি হয়ে যাব, কন্টিনিউয়াস টেন্স। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শিখে গেলাম আমরা, কি শিখে গেলাম, প্রথমে শিখলাম আমরা কেমনে প্রধান যে তিনটা টেন্স সেটা নির্ণয় করা যায় সেটা শিখলাম। এখন প্রধান তিনটার সাথে আমরা যে তিনটা কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস কেমন নির্ণয় করা হয় সেটাও শিখলাম। এবার অন্যগুলো দেখি, হ্যাঁ। যেমন নিচেটা দেখি, এটা আমরা যে আরেকটা কথা বলছি যে এটা আমরা জানি কন্টিনিউয়াস আছে দুইটা, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, না এটা একটা আছে কন্টিনিউয়াস শুধু, একটা আছে শুধু কন্টিনিউয়াস, আরটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জানি কন্টিনিউয়াস শব্দ যেখানে থাকবে বাংলাতে সেই জায়গায় তে থাকতে হবে, তার মানে এখানে তে থাকতে হবে, এই দেখ এটাতে তে থাকতে হবে, ঠিক আছে। কন্টিনিউয়াস মানে তে, বাংলায় কন্টিনিউয়াস মানে তে, তে যেখানে থাকবে সেটাই কন্টিনিউয়াস হইব শেষে। তো এই কি বলছে যে তে এবং সময় বা ঘটনার থাকলে তে আছে বাক্যটার ভিতরে, এবং সেই বাক্যটার ভিতরে আবার একটা সময় দেওয়া আছে, আবার একটা ঘটনা উল্লেখ আছে, তাহলে সেটা যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট মানে একটা সময় থাকতে হবে বা একটা ঘটনা থাকতে হবে। এই দেখ পারফেক্ট মানে কি, একটা সময় থাকতে হইব আর একটা ঘটনা থাকতে হইব। কন্টিনিউয়াস মানে একটা তে থাকতে হইব, ঠিক আছে। আর যেটার ভিতরে একটা ঘটনাও থাকবো
যেহেতু একটা ঘটনাও থাকবো বা সময় থাকবো এবং সাথে তে থাকবো, সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইব। দেখি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় আছে। নিচের দিকে যাই, দেখি আছে কিনা। এখানে ঘটনা আছে একটা, এখানে এই যে সর্বশেষে কি আছে না, শিক্ষক আসিবার পূর্বে ছাত্ররা অঙ্কটি করিতেছিল। এই যে ল আছে, ল আলাম প্রথম থাকলে পাস্ট টেন্স। দেখি তে আছে কিনা, এই যে তে আছে, দেখি তে থাকলে এটা কন্টিনিউয়াস হইব। তাক গেল কন্টিনিউয়াস তো দুইটা, এটা শুধু কন্টিনিউয়াস আর আছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বললাম, এই পারফেক্ট কন্টিনিউয়াসের ভিতরে থাকতে হইব, ওই জানি পারফেক্ট কন্টিনিউয়াসে থাকতে হইব সময় এবং ঘটনা। পারফেক্ট কন্টিনিউয়াস মানে একটা সময় একটা ঘটনা। দেখি না সময় ঘটনা একসাথে আছে কিনা। শিক্ষক আসিবার পূর্বে এই একটা ঘটনা হয়েছে, শিক্ষক আসতেছে একটা ঘটনা, ছাত্ররা অঙ্কটি করিতেছিল এটা একটা ঘটনা। তাহলে এখানে আছে দুইটা ঘটনা, এই দুইটা ঘটনা হওয়ার কারণে এটা হয়ে গেছে পারফেক্ট টেন্স। ঠিক আছে, এখানে কটা ঘটনা করতেছে, দুইটা ঘটনা। ঠিক আছে, যেই যদি দুইটা ঘটনা থাকবো আমাদের একটা সময় থাকবো। ঠিক আছে, সময় বা দুইটা ঘটনা বুঝাইব যেটা দিয়ে, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স হইব। বা আপনি পূর্বে পরে এটাও তো বলতে পারেন যে পূর্বে পরে, বা কোনো একটা সময় উল্লেখ থাকলে এই যে মাঝখানে দেওয়া, এই যে ডাক্তার আসিবার পূর্বে, তারপরে এখানে যে পূর্বে পূর্বে পরে শব্দটি থাকলেই সেটা হয়ে যাবে পারফেক্ট। পূর্বে পরে, বাংলা পূর্বে পরে থাকলেই পারফেক্ট। পূর্বে পরে, পূর্বে পরে আর সময় থাকলে পারফেক্ট, পূর্বে পরে সময় থাকলে পারফেক্ট, একটা তে থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস। এই জন্য দেন, তারপরে কি আছে এটা একটু দেখি। এখানে অনেক কিছু লেখা আছে, এইগুলো দেখা লাগবে না। যেমন লেখছে যে পাস্ট টেন্সে কোনো বাক্য দুইটি ঘটনা থাকলে অপেক্ষিত পূর্বে সম্বন্ধে ঘটনার শেষে আসিলাম আসিল, এটির আসিল আসিল এর পড়া লাগবে না। বা বাক্যে দুইটি ঘটনা এবং অপেক্ষিত পূর্ব সম্বন্ধে ঘটনার শেষে তে ছিলাম তে ছিল। তোমার থাকতেও দুইটা ঘটনা, এক কথায় পারফেক্ট মানে ঘটনা, দুইটা ঘটনা থাকতেইব। ঘটনা একটা হইলেও না, কটা থাকতেইব, দুইটা। যেমন শিক্ষক আসতেছে এই একটা ঘটনা, ছাত্র অঙ্কটি করিতেছিল এটা একটা ঘটনা। কারণ শিক্ষক আসতেছে, সে ছাত্ররা তো দেখতেছে না শিক্ষক আসতেছে, আর শিক্ষকও দেখতেছে না যে ছাত্র অঙ্কন করতেছে, আইসা দেখতেছে যে আমরা দেখতেছি যে শিক্ষক আসতেছে, অন্য আরেকজন দেখতেছে যে ছাত্র অঙ্কন করতেছে। হেয়ার সঙ্গে দুইটা ঘটনা ঘটছে, একটা শিক্ষক আসতেছে আর ছাত্র অঙ্কন করতেছে। ওই দুইটা ঘটনা করার কারণে দেখবো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাথে তে থাকার কারণে। আর এখানে দেখলাম ডাক্তার, এখানে দেখলাম যে ডাক্তার আসিবার পূর্বে, ডাক্তার আসতেছে একটা ঘটনা, রোগীটি মারা গিয়েছিল এটা একটা ঘটনা। এই দুটো ঘটনা থাকার কারণে সেটা হয়েছে, আগে দেখলাম একটা ল আছে তার মানে একটা ফার্স্ট টেন্স, দুটো ঘটনা আছে তার মানে একটা পারফেক্ট টেন্স। কোনো তে আছে, তে নাই, তে না থাকলে কন্টিনিউয়াস টেন্স দেবো না। কিন্তু এখানে দেখলাম একটা ঘটনা আছে কিন্তু এর সাথে তে আছে, তার মানে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। হ্যাঁ, তারপর আপনি দেখলেন পারফেক্ট, তারপরে এখানে দেখলেন প্রেজেন্ট পারফেক্ট, বুঝছি না, প্রেজেন্ট পারফেক্ট নিচে কি, প্রেজেন্ট পারফেক্ট ইজ কোনো টেন্স, প্রেজেন্ট টেন্স এ কোনো বাক্যে ক্রিয়া শব্দ সে আছি আসো আছে থাকলে পারফেক্ট টেন্স হয়। যেমন এই যে সে কাজটি করিয়াছে, করিয়াছে, আসেই আসো আছে থাকলে কি হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর কৃষকটি 3 ঘন্টা যাবত কাজ করিয়াছে, এই যে ললাম প্রথম নাই, ববে নাই, কিছু নাই, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। আছে 3 ঘন্টা, একটা সময় আছে, সময় থাকলে সেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট মানেই থাকতে হবে সময় বা থাকতে হবে দুটো ঘটনা। প্রেজেন্ট না, পারফেক্ট, পারফেক্ট মানেই দুইটা সময় বা দুইটা ঘটনা থাকতে পারলে সেটা যেই টেন্সই হোক না কেন। যদি সেটা ববের ভিতর থাকে, যেমন শরীফ আসিবার পূর্বে আমি বাজারে গিয়াছিলাম, আমি বাজারে গিয়া থাকিব, এই যে আমি বাজারে গিয়া থাকিব, শেষে ব আছে, ব থাকলে একটা ফিউচার
তারপর দেখলাম যে এটা শরীফ আসতেছে, আমি বাজারে গিয়েছি, তাহলে দুইটা ঘটনা ঘটছে, তার মানে এটা কি পারফেক্ট টেন্স হইব। তে আছে কোনো, তে থাকলে তে নাই, কিন্তু কন্টিনিউয়াস হইব না। তার মানে দেখলাম দুইটা ঘটনা আছে, আর প্রথম ব আছে, বলে ফিউচার, দুইটা ঘটনা যেহেতু আছে এখানে, তার মানে এটা পারফেক্ট। তে নাই, কন্টিনিউয়াস হইব না। কিন্তু হেয়ার ফরটা দেখতেছি যে ব আছে, এটা ফিউচার টেন্স বুঝে গেলাম। দুইটা ঘটনা আছে কিনা, দুইটা ঘটনা আছে, তে আছে, তে আছে, তে থাকলে কন্টিনিউয়াস। এই দুইটা ঘটনা আছে, দুইটা ঘটনাও আছে, তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি এটা লাগবেই। এটা হচ্ছে কি বলছে যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটি সেন্টেন্সে প্রতিটি বাক্যে সাধারণত সময় বা দুইটি করে ঘটনা থাকে। আমরা তো এটাই বললাম, পারফেক্ট যেখানে থাকবো, যেখানে পারফেক্ট থাকবে, পারফেক্ট থাকা মানে বাক্যটার ভিতরে দুইটা ঘটনা থাকবো, বাক্যের ভিতরে কি থাকবো, সময় থাকবো, সময় থাকবো, আমাদের দুইটা করে ঘটনা থাকবো। সময় আর দুইটা ঘটনা থাকলে এটা কিন্তু পারফেক্ট থাকবেই। আর যদি সামনে তে থাকে তাহলে হয়ে দেবো পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো হইব। আর যদি শুধু তে থাকে তাহলে শুধু কন্টিনিউয়াস হইব। ঠিক আছে। কিন্তু তবে ফিউচার পারফেক্ট টেন্সে দুইটা ঘটনা নাও থাকতে পারে। তাহলে কীভাবে ফিউচার পারফেক্ট টেন্স শিখবো, সেটা হচ্ছে দুইটা কথা থাকবে। থাকবে আ থাকিব, আ থাকিবে, আ থাকিব, আ থাকিবে। এখানে এই যে দুইটা, যেন আ থাকিব, থাকিবে, যেমন এটা লেখছে এখানে, দেন লেখছে যেন আমি আহ সে আমি তোমাকে বাড়িতে, আমি তোমার বাড়িতে আসিয়া থাকিব। এখানে কিন্তু সময়ের উল্লেখ নেই, আছে দুটা ঘটনার উল্লেখ, পূর্বে একটা ঘটছে, পর একটা ঘটছে, নাই, একটাই ঘটনা, আমি তোমার বাড়িতে আসিয়া থাকিব, মানে আমি তোমার বাড়িতে আসবো, এটা। তো এখানে সময় নাই, দুই ঘটনা নাই, আ থাকিব আছে, আ থাকিবে থাকলে সেটা কি হয়ে যাব, আ থাকিবে থাকলে সেটা ফিউচার পারফেক্ট। শুধু একটাই ব্যতিক্রম, এটা হচ্ছে ফিউচার পারফেক্টে দুটো ঘটনা নাও থাকতে পারে। ফিউচার পারফেক্টে, ফিউচার পারফেক্ট টেন্সে দুইটা ঘটনা নাও থাকিতে পারে। এটা থাকবো কি আ থাকবে, শুধু এটুকু মনে রাখলেই হইবো। আমরা ফার্স্ট দিতে যাই, ফার্স্ট বুঝি যে বাংলা, হ্যাঁ, পাস্ট টেন্স মানে সে যেখানে পাস্ট টেন্স মানে হচ্ছে ললাম ততাম, হলি ফার্স্ট টেন্স। ফিউচার টেন্স মানে হচ্ছে ববে, ববে থাকলেই ফিউচার টেন্স। সবার শেষে ললাম ততাম থাকলে পাস্ট টেন্স, ববে থাকলে ফিউচার টেন্স। ললাম ততাম নাই, ববে নাই, তার মানে ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। ললাম ততাম নাই, ববে নাই, তাহলে প্রেজেন্ট টেন্স গেল, প্রধান টেন্স। এবার এইগুলোর প্রেজেন্ট টেন্স বুঝলাম আমরা। এখন সেটা কোন টেন্সের ভিতরে পড়ে, আমার কিন্তু এর মধ্যে ইনডিফিনিট যায়নি, ঠিক আছে। এবার দেখো তিনটা শিখেছি। যদি যদি ললাম ততাম থাকে, হ্যাঁ, ললাম তলাম থাকে এবং সেই সেন্টেন্স যদি তে থাকে, তার মানে সেটা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস হইব, ললাম তলাম থাকলে ফার্স্ট, তে থাকলে কন্টিনিউয়াস। যদি এই সেন্টেন্স যদি সরাসরি ববে থাকে, তার মানে ফিউচার, তে থাকলে ফিউচার কন্টিনিউয়াস। যদি সেই সেন্টেন্সে ললাম তলাম নাই, ববে নাই, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। যদি তে থাকলে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দিকে লিখলাম যে পারফেক্ট টেন্সে যাই। পারফেক্ট টেন্স মানে দুইটা ঘটনা থাকবো, আর নয়তো সময় থাকবে। দেখলাম যে বাক্যটা শেষে আছে ললাম ততাম, তাহলে থাকবো ফার্স্ট টেন্স। দেখলাম যে কি বাক্যটার ভিতরে কোনো তে নাই, তে নাই মানে কন্টিনিউয়াস হইব না। তাহলে কি সময় আছে কিনা দেখতে হইব, হ্যাঁ দেখলাম যে সময় আছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স। দেখলাম সে বাক্যটা শেষে ববে আছে, বাক্যটা শেষে কি আছে, ববে আছে, এবং দুইটা ঘটনা বা সময় আছে, তার মানে পারফেক্ট টেন্স।
দেখলাম কি রে ববে আছে ঠিক আছে, তাহলে ফিউচার টেন্স ঠিক আছে, কিন্তু সময় নাই। দেখবো কি আ থাকিবে আছে কিনা। আ থাকিবে থাকলে সেটা হয়ে যাবো ফিউচার পারফেক্ট টেন্স। এখন ললাম ততাম নাই ববে নাই, তার মানে প্রেজেন্ট টেন্স। এবং হ্যাঁ ললাম ততাম নাই প্রেজেন্ট টেন্স। দেখলাম তেও নাই, তার মানে কন্টিনিউয়াস টেন্স হইব না, এটাও হইব না। তাহলে দেখলাম যে দুটো ঘটনা আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এই দুটার মিশ্রণ, যেটার ভিতরে তেও আছে, সময় এবং ঘটনা দুইটাই আছে। তার মানে সেটা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দিকে দিকে। এখন দেখলাম যে ললাম ততম আছে ঠিক আছে, কিন্তু তেও নাই, দুইটা ঘটনা বা সময়ও নাই। এখানে তেও নাই, দুইটা ঘটনা সময় কিছুই নেই। তার মানে হেরারে ধাক্কায় এটা ইন্ডিকেটর ফেলাই দিন। ললাম ততম আছে, কিন্তু এই তিনটার একটাও নাই, তার মানে এটা ফার্স্ট ইনডিফিনিট। ববাই আছে, কিন্তু এই তিনটার একটাও নাই, তিনটার একটা তে নাই, দুটো ঘটনা নাই, সময় নাই, কিচ্ছু নেই, তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট। ললাম ততাম ববে কিছুই নেই, তার মানে এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু এই তিনটার একটাও নাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এক কথায় শেষ। আমরা একটু করে উদাহরণ দিই কেমন নিব। যেমন এটা দেখলাম আমরা, যেটা ফার্স্টে দিয়ে কইলাম, যেটা আমরা সর ফার্স্টে চাইবো সেটা ভিতরে তে আছে কিনা। ললাম ততাম আছে, দেখে দিই যে ল আছে, লাম আছে, হ্যাঁ, তাহলে মানে সেটা পাস্ট টেন্স হইব। ববে থাকলে সেটা ফিউচার টেন্স হইব। ললাম ততাম নাই, কিছু নাই, তাহলে সেটা প্রেজেন্ট টেন্স হইব। কারণ আমরা কন্টিনিউয়াস কিনা আগে সেই বাক্যটা, আমি ভাত খেয়েছিলাম, ললাম ততাম আছে, সাথে একটা তে আছে, তার মানে ললাম ততাম তাহলে ফার্স্ট টেন্স, এটা তে থাকলে কন্টিনিউয়াস টেন্স, এটা হইব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ববে আছে কিনা, দেখলাম ব আছে, ব থাকলে ফিউচার টেন্স। তে আছে কিনা, তে আছে, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ললাম ততাম নাই, ববে নাই, তাহলে কিছুই নেই, তাহলে তে আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এখানে দেখলাম যে ললাম ততাম নেই, ববে নেই, কিছুই নেই, আছে, সময় আছে। ললাম ততাম ববে কিছুই নেই, তার মানে প্রেজেন্ট টেন্স। দেখুন তে আছে কিনা, তে নাই, তার মানে কন্টিনিউয়াস বাদ, শুধু কন্টিনিউয়াস বাদ, পারফেক্ট কন্টিনিউয়াস বাদ, কারণ কন্টিনিউয়াস মানে তে নাই যেহেতু, তাহলে এটা কি দেখুন সময় আছে কিনা, সময় আছে, বা দুটো ঘটনা আছে, তাহলে এটা পারফেক্ট, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে এখানে দেখি আমরা ল আছে, ল থাকলে কি হইব, ফার্স্ট টেন্স, এই যে ফার্স্ট টেন্স। তে আছে কিনা, তে নাই, তার মানে কন্টিনিউয়াস আছে, দৌড়া বাদ, তাহলে আছে কি দুটো ঘটনা, ডাক্তার আসিবার পূর্বে একটা, রোগীটি মারা গেল, দুটো ঘটনা আছে, দুটো ঘটনা থাকলে পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। ল আছে, পাস্ট টেন্স। তে আছে, তে দুই আছে ধি, তাহলে কন্টিনিউয়াস হইব, শুধু কন্টিনিউয়াস না, যদি পারফেক্ট কন্টিনিউয়াস হয় কিনা। শিক্ষক আসিবার পূর্বে রোগী ছাত্রীরা অঙ্কটি করিতেছিল, একটা একটা দুটো ঘটনা, তেও আছে, দুটো ঘটনাও আছে, তাহলে কি হইব, পারফেক্ট কন্টিনিউয়াস। যদি ল ছিল তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর এখানে দেখলাম আমরা ব আছে, ফিউচার টেন্স হইব। তে আছে, তে নাই, কন্টিনিউয়াস দৌড়া বাদ। শরীফ আসার পূর্বে, এই যে শরীফ আসার পূর্বে একটা ঘটনা, পরে একটা আমি বাজারে গিয়ে দিয়া থাকিবে, একটা ঘটনা, হয়েছে দুইটা ঘটনা, পারফেক্ট টেন্স। ব আছে, ফিউচার টেন্স। তে আছে, কন্টিনিউয়াস টেন্স হইব, আমাদের কন্টিনিউয়াস একটা না, কন্টিনিউয়াস দুইটা, কোনটা হইব, শুধু কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে দুইটা ঘটনা আছে, তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অন্ত এটা দেখলাম যে এটা দেখি কি রে, ব আছে, তে নাই, তার মানে কন্টিনিউয়াস দুনা বাদ। আমাদের এই যে ঘটনা আছে, এটা ঘটনাও নাই। এখন আমরা জানি ফিউচার টেন্সে 8টা কথা থাকে, সেটা হচ্ছে দুটো ঘটনার সময় না থাকলেও আ থাকিব, আ থাকিবে থাকে, তাহলে এখানে আ থাকিব আছে দেখি, তার মানে এটা পারফেক্ট টেন্স হইব। শুধু একটাই ব্যতিক্রম, ফিউচার পারফেক্ট টেন্সে আ থাকিব, আ থাকিবে থাকে, তাহলে আ থাকিব, আ থাকিবে থাকলে ফিউচার পারফেক্ট টেন্স। অন্তে কইলাম যে আমরা ইনডিফিনিট কিভাবে কই, এখানে তুমি দেখো আমি ভাত খেলি, এই যে আমি ভাত খেলি, ললাম ততাম আছে নাই, আছে লি, আছে লি। সে ঘুম যায়, ললাম ততম নাই, ববে নাই, ঠিক আছে।
তার মানে প্রেজেন্ট টেন্স। আমাদের দেখি যে এগুলোর মধ্যে তে আছে কিনা, দেখি লাস্টে তেও নেই, কন্টিনিউয়াস দৌড়া বাদ। দেখি সময় আছে কিনা উল্লেখ, কোনো সময় উল্লেখ নেই। এটা তো আমি বাদ খেলি ললাম তো ববে নাই, প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, ববে নাই, হেউ প্রেজেন্ট টেন্স, ববে যেহেতু নাই, প্রেজেন্ট টেন্স। তে আছে, তেও নেই, কন্টিনিউয়াস দৌড়া বাদ। তাহলে কোনো সময় উল্লেখ আছে নাই, তার মানে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি ভাত খেয়েছিলাম, এই যে লাম আছে সবার শেষে, এই লাম আছে যেহেতু, তার মানে এটা ফার্স্ট টেন্স, লাম ততম ফার্স্ট টেন্স। কোনো তে আছে, তে দি নাই, আহা, তে নাই, তাহলে কি হবো, ফার্স্ট টেন্স এটা বাদ। ফার্স্ট টেন্স আছে কিন্তু তে নাই, কন্টিনিউয়াস বাদ। তাহলে দুটো ঘটনা আছে, সময় আছে নাই, তার মানে ফার্স্ট ইনফিনিট টেন্স। এইটাও ঠিক, ল আছে, ফার্স্ট টেন্স তো তে নাই, দুইটা বাদ, কন্টিনিউয়াস দৌড়া বাদ, সময় নেই, ঘটনা নেই, তার মানে শুধু ইনফিনিট টেন্স, ফার্স্ট ইনফিনিট টেন্স। আমি খেলবো, এই যে ব আছে, ফিউচার টেন্স, তে নাই, কন্টিনিউয়াস দুটো বাদ, ববে ইয়া কি জানি কয়, দুটো ঘটনা আছে নাই, সময় আছে নাই, আ থাকিবে আছে নাই, তার মানে শুধু ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা সেই গ্রুপ যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখলাম আমরা যাবে, ঠিক আছে, এই যে বে লেখছে, বে, বে মানে ববে থাকলে ফিউচার টেন্স হয়। তে নাই, কন্টিনিউয়াস দৌড়া বাদ, সময় নাই, তার ঘটনা নাই। তারপর দেখলাম আমরা ফিউচারে একটা একটা ব্যতিক্রম থাকে, সেটা হচ্ছে আ থাকিবে থাকে, কেন আ থাকিব শেষে নাই, তার মানে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এইখানে যে নিয়মগুলো আছে, বাংলার যে নিয়মগুলো আছে, এগুলো আপনার পরীক্ষায় আসবে না, তবে এটা বাংলার জন্য এটা শিখে রাখা ভালো, ঠিক আছে। এভাবে বাংলা টেন্স শিখে, ইংলিশটা আরো সহজ, যে ইংলিশ যেগুলো আছে সেগুলো পরবর্তী ক্লাসে দেখা যাবে, বা আমরা পরে দেখতেছি, একটু ওয়েট, সময় দেখতেছি, দাঁড়াও। আগে এই যে নিয়মগুলো লেখা আছে, যে এইগুলো প্রত্যেকটা কিন্তু গিয়া থাকিব, আমরা কি, আমরা যাবো একাধিক বলে দিই, যাইতে থাকিব, হ্যাঁ, এগুলো সব প্রত্যেকটা নিয়মগুলো যা আছে সব ক্রিয়া শব্দগুলো, মানে যে কাজটা সাধুরূপ আছে, সাধুরূপ ধরে লেখছে, ঠিক আছে, যে নিয়মগুলো আছে। তো এরকম করে প্রত্যেকটা জিনিসই সবগুলোই সহজ, হ্যাঁ, সহজ করে উঠালেই সবকিছু সহজ।